সেবার বার্তা দিতে রক্তদান শিবির। উদ্যোক্তা গাউসিয়া আজিজিয়া আলিমিয়া স্পিরিচুয়াল আরবিক ইউনিভার্সিটি অ্যান্ড সেবা মিশন ট্রাস্ট। প্রত্যেক বছরের মতো এবছরও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে বিপুল মানুষের সমাগম হয়েছিল। শুধু রক্তদান শিবিরে নয়, এই খানকাকে ঘিরে সারা বছরই ভক্ত ও সাধারণ মানুষের আনাগোনা লেগে থাকে। বিশেষ করে মহানবীর জন্মদিনকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হন। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থেকে এসেছি। এক অদ্ভুত প্রয়াস হযরত আলিমপুরি এই খানকা শরীফ দরবারে বহু ভক্ত আজ সমাগম হয়েছে এই রক্তদান শিবিরে, এবং উৎসাহ উদ্দীপনার সাথে তারা আজকে এখানে রক্তদান করছে, কারণ তারা জেনে গেছে রক্তদান সব থেকে মহৎ দান। এই মহৎ দানে আজকে আমার পীর বাবার অগণিত ভক্ত যে সামিল হয়েছে, এই তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খানকা শরীফ রক্তদানের ব্যবস্থা করেছে এবং বহু ভক্ত এসছে দূর দূরান্ত থেকে এবং তারা রক্ত দিচ্ছেন মানব সেবার জন্য। আমরাও চাই এই শ্রীবৃদ্ধি ঘটুক, প্রতি বছর যেন আরো শ্রীবৃদ্ধি হোক। উদ্যোক্তারা জানাচ্ছেন এদিন 400-এরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মহতী উদ্যোগে সামিল হন। আজকে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে গাউসিয়া আজিজিয়া আলিমিয়া স্পিরিচুয়াল আরবিক ইউনিভার্সিটি অ্যান্ড সেবা মিশন ট্রাস্ট, এই যে রক্তদান মানে হচ্ছে জীবনদান, মহান দান। তো আজকের যে অনুষ্ঠান বিশ্বনবী, বিশ্বগুরু, জগৎগুরু নবী মোহাম্মদ আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মদিন মুবারককে উপলক্ষ করে আজকের এই মহান রক্তদান শিবির আলিমপুর খানকা শরীফে অনুষ্ঠিত হচ্ছে। খানকার এই দীর্ঘদিনের মানব সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সুফি হযরত আব্দুল কাদের নকশেবন্দি মুজাদ্দিদি আলিমপুরি হুজুর পাক কিবলা মাদ্দা জিল্লাল্লাহু আলী। তার নেতৃত্বে ও অনুপ্রেরণায় দীর্ঘদিন ধরে মানব সেবা, সম্প্রীতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 40 বছর ধরে এই খানকায় আগত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তবে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তার মানবতা, ভ্রাতৃত্ব ও মানুষের পাশে দাঁড়ানোর আদর্শকে সামনে রেখেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। মানুষের সেবা হচ্ছে পরম ধর্ম। পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রত্যেকটা ধর্মের মহামনীষীগণ বলেছেন মানুষের সেবা পরম ধর্ম। মানুষের সঙ্গে সদা আচরণ করা, সৎকর্মশীল হওয়া, ঠিক আছে, মানুষের প্রতি দয়া করা, মানুষকে ক্ষমা করা, মানুষের সেবাই হচ্ছে সৃষ্টিকর্তার সেবা। প্রায় 400 প্রতি বছর হয়। না, তার আগেও হয়েছে, না তার আগেও হয়েছে। তো ওটা ওই অন্য লোকের দ্বারা করাতাম, তারপরে আমরা যখন জানলাম না এটা আমাদের দিয়ে নামে করতে হবে, তখন আমরা আমাদের নামে করছি, অন্য ক্লাব থেকে করতো। 3 বছর থেকে বস্ত্রদান আমরা প্রায় 38-39 বছরে 5000 লোককে বস্ত্র দেই, দুস্থদেরকে, অসহায় ব্যক্তিদেরকে। অন্নদান মানে এটা প্রায় 30-40 বছর থেকে রাত দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রান্না হচ্ছে, আসবে, খাবে, ফ্রি। এই রক্তদান শিবিরের মাধ্যমে একদিকে যেমন বহু মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্ত সংগ্রহ করা হলো, অন্যদিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও মানবতার বার্তাও ছড়িয়ে পড়ল। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।